হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও যেখান থেকে দেখছো। আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এই পুরো ভিডিওটা একদিনের শ্যুট করা না, বেশ কয়েকদিনের একটু একটু করে অংশ ছিল। সেই অংশগুলোকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো, ভালো লাগবে। সকালবেলার বাসি কাজ, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। মেয়ে এদিকে পড়তে বসেছে। বাইরে এসে দেখছি যে বৃষ্টি হচ্ছে টিপিক টাপুক। মানে ঝমঝমিয়ে বৃষ্টি হলে কি হয়, কাদা হয় না রাস্তা। আর এই বৃষ্টিতে কিন্তু রাস্তা কাদা হয়ে যাবে, রাস্তা পরিষ্কার একটুও হবে না। কিন্তু অনেক দিন পরে আজকে বৃষ্টি হচ্ছে। অনেক দিন ধরে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, মেঘ উঠছে, কিন্তু আবার সব কিছু মিলিয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। আজকে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। খিচুড়ি কিন্তু আজকের দিনে বেশ ভালো লাগে, কিন্তু কি বলো তো, আলফের পাপা নেই। আমরা দুজনে যদি খিচুড়ি রান্না করে খাই, খেতে পারবো না, নষ্ট হবে, তার জন্য করব না। আর এদিকে আমি সুজি রান্না করে নিয়েছি, বেশ মানে টেস্টি করে সুজি রান্না করেছিলাম কিন্তু আজকে। কাজু কিশমিশ দিয়েও করে বসিয়ে বরফি বানাবো। তো বরফি বানানোর পর আমার মেয়ে কিন্তু এটা পছন্দ করে, কিন্তু কাজু কিশমিশটা খাবে না, ওগুলো বেছে বেছে ফেলবে। তো আমি তাও দিলাম, যাই এক একটা খাবে খাবে, না খাবে না খাবে, এরকম একটা আমরা খেয়ে নেবো সেগুলো। তো এগুলো দিলে ভালো লাগে। তারপরে এই যে মিট কেসের ভিতরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই সুগন্ধিগুলো আলফের পাপা ব্যবহার করে, ওই শুক্রবার নামাজ পড়তে যায়, আর এমনিতেও যখন প্রতিদিন যায় তখনও ব্যবহার করে আর কি। আর আমাদের কিছু সাজুকুজুর জিনিসও এখানে রেখে দিই সবসময়, যাতে হাতের কাছে পাই। এই জন্য অনেক সময় কি হয়, কোথাও যাওয়ার সময় তাড়াহুড়োর ঠেলায় আর কিছু পাওয়া যায় না, তার জন্যই আমি সব কিছু সামনেই রাখি যাতে আমি পাই। কিন্তু সেটা তো হবেই, মানে তাড়াহুড়োর সময় কিছুই পাওয়া যায় না যতই সামনে রাখি। এই প্রবলেমটা আমার হয় সব সময়। এদিকে ওপরটাও মুছে নিলাম। এই যে আমার ঘরের ব্যাংকটাতে তো সেরকম টাকা ভরা হয় না, শুধু ঘরে এনে রেখেছি। আমার মেয়ে যে সালামিগুলো পায় সেগুলো ভরে। আর আমি যখন সেলাই করি, মানে ঈদ কোরবানির সময় যখন সেলাইটা হয়, তখন সেই টাকাগুলো ভরে দিই, নষ্ট করি না। আর কি বলো তো, মানে আমাদের যে অভাবের সংসারে এই টাকা জমানোটা একটা অনেক বড় একটা বলো, তাই না? হয় না টাকা জমানো, হয়তো কোনো দেখলাম যে জমে আছে অনেক দিন ধরে, এটা ওটা খরচা করিনি, তখন ভরে দিই। আবার কিছুটা নিজের কাছে রাখতে হয়, কখন কোন সময় দরকার হয়, হাজবেন্ড চাইলে তখন সেটা বের করে দিতে হয়। আর ব্যাঙে ভরে দিলে কি হয়, সেটা আর বের করা যায় না, তার জন্যই বাইরে কিছুটা রেখে দিই। কারণ আমাদের যখন মাস শেষে একদম হাত টান হয়ে যায়, তখন ওই টাকাটা আমি কাজে লাগাই। তো যাই হোক, আমি ছুটি পেড়ে নিয়ে এখন রান্না করব, শুধু ছুটিটাই রান্না করব। আগের দিনে কিছু কিছু রান্না আছে, সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে। তো কেন বলো তো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এ বাড়িতে ফ্রিজটা ব্যবহার করতে পারছি ইচ্ছে মতো, এটা ঠিক আছে। পাখিগুলো কিছুক্ষণ আগে কিচিরমিচির কোনো আওয়াজই করছিল না, কিন্তু এখন এত বেশি আওয়াজ করছে যে আমার ভয়েসের থেকে তাদের আওয়াজটা বেশি আসছে। এদিকে আমি জানালা দরজা সব কিছু বন্ধ করে দিয়েছি, এই গরমের মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি। আর পাখিগুলোর এত আওয়াজ ভালো লাগছে, তবে অতিরিক্ত আওয়াজ চলে আসছে। তখন মানে একটু কেমন লাগছে যে আমার ভয়েসটা লুকিয়ে যাচ্ছে, তাদের ভয়েসটা আগিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। আজকে দুপুরের রান্নাবান্না খুবই সিম্পল একদম, পাতলা করে ছুটির ঝোল, ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি, তার সাথে চিকেন কষা তো আছেই আগের দিনের, সেটা দিয়েই আজকের রান্নাবান্না কমপ্লিট, খুব তাড়াতাড়ি করে ফেললাম। আমাদের গ্রামাঞ্চলে এটাকে ছুটি বলে, তবে অন্যান্য গ্রামাঞ্চলে সজনে ডাঁটা বলে। যে যেই নামই বলুক না কেন, সেই একটাই জিনিস, তাই না? রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর মোছা হয়ে গেলে সব কাজ পুরোপুরি কমপ্লিট হবে। গোসল করে আবারও মেয়েকে স্কুল থেকে আনতে যাব। আর অনেকেই বলে, তুমি তো ভাড়া বাড়িতে থাকো, তোমার আবার কী কাজ আছে? তো আমি একটাই কথা বলবো, যে যেখানে থাকে তার সেরকম কাজ। আমি ভাড়া বাড়িতে থাকি, আমার গরু হাঁস মুরগি কিছুই নেই, ঠিক আছে, তবে কি বলো তো, আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখি, পরিপাটিভাবে সাজিয়ে রাখি, সেটা কিন্তু তারা করে না। যাদের ওই হাঁস মুরগি গরু ছাগল আছে, তারা কিন্তু নিজের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে অতটা রাখে না, এলোমেলো জামা কাপড় এরকম হয়ে পড়ে থাকে। কিন্তু তারা যখন বলে না যে তোমার আবার কী কাজ, তোমার তো কিছু কাজ নেই, তুমি বসে থাকো, শুয়ে থাকো, রান্নাবান্না করার পর আর কি কাজ থাকতে পারে? তো এই যে জামা কাপড় কাচা, আমি যেখানেই থাকি না কেন জামা কাপড় তো আমাকে কাচতেই হবে, পরিষ্কার করতে হবে, তাই না? ভাড়া বাড়িতে থাকি আর নিজের বাড়িতে থাকি। তো আমার শুধু হাঁস মুরগি গরু ছাগল এখানে নেই, তাই আমার আর কোনো কাজ নেই। কোরবানি ঈদ হতে মাত্র 8 থেকে 9 দিন বাকি আছে, এর মধ্যে আমাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে।
আমরা কিন্তু শপিংয়ে চলে এসেছি, আর এটা কিন্তু শপিং কোরবানি ঈদের জন্য শপিং করতে আসিনি, তার অনেক আগেকার ভিডিও, এটা আমি আগেই বলেছি। এই ভিডিওগুলো ছিল ঈদের সময়কার ভিডিও, মানে ঈদের ভিডিও আর কি। মানে ঈদের শপিং করতে এসেছিলাম, তখন তো আমার শরীর খুব একটা ভালো ছিল না, তাই কোনো কিছুই করতে পারিনি। আর ড্রেসগুলোর কালারটা মানে জাস্ট কি বলবো, এত সুন্দর। আমার মেয়ের কিন্তু পছন্দ হচ্ছে না, ও সেই কি একটা ড্রেস কার কি দেখেছে সেটাই নেব বলছে, কিন্তু কার কি দেখেছে আমি তো দেখিনি, সেটা ও বুঝিয়ে বলতেও পারছে না। আর দেখো, যতই কালার দেখাক না কেন, যখনই হোয়াইট কালার চলে আসবে না চোখের সামনে, আর কোনো কালারই চোখে ধরবে না, এরকম একটা হয়, তাই না? তো এবার কালারটা দেখলে শুধু হবে না, ড্রেসের কোয়ালিটি দেখারও প্রয়োজন আছে, তাই না? ড্রেসের কোয়ালিটি যদি, কাপড় কোয়ালিটি যদি না ভালো হয়, তো সেটা পরে থাকতে পারবে না, কমফোর্টেবল লাগবে না পরে থাকার পর, তো মানে অস্বস্তি বোধ মনে হবে যদি মোটা কাপড় বা খসখসে কাপড় হয়। তো সেটাই দেখছিলাম, আর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যাই হোক, আর দামও কিন্তু কম না, প্রচুর দাম ড্রেসের। ঈদে সব থেকে দাম বেশি থাকে জামা কাপড়ের, মানে আমাদের পক্ষে দুটোর বেশি জামা কাপড় কিনতে পারবো না, এরকম একটা ব্যাপার। খুব কষ্ট করে দুটো জামা দিতে পারবো আমার মেয়েকে। তো যাই হোক, মানে কি বলবো, আমার মেয়ে তো ড্রেস পছন্দ করতেই পারছে না, আর আমি পছন্দ করে দিলে নেবে না। ওর পাপা যেটা দিবে পছন্দ করে সেটাই নেবে, কিন্তু আবার মানে পাপা কাপড়ই যা হয় আর কি। আমরা এমন একটা ড্রেস খুঁজছি যে ড্রেসটা পরে আমার মেয়ে সারাদিন থাকবে পরে, কিন্তু বিরক্ত বোধ হবে না, আরামদায়ক লাগবে, আবার গর্জিয়াসও হবে, মানে সব দিক বজায় রেখে একটা ড্রেস খুঁজছি। তো সেই রকম ড্রেস পাওয়া কিন্তু মুশকিল আছে, যে কোনো একদিক ভালো হয় ড্রেসে দেখবে, হয় সেটা গর্জিয়াস হবে, না হলে কমফোর্টেবল হবে। তো কমফোর্টেবল ড্রেস নিতে গেলে কি বলো তো, কটন ড্রেস ছাড়া হয় না। কটন ড্রেস, রেয়ন কাপড়ের ড্রেসগুলো, এগুলোই হয় নরম, হালকা পাতলা হয়। তবে গর্জিয়াস ড্রেস নিতে গেলেই দেখবে নানা ধরনের কাজ থাকে, সেগুলোতে গায়ে কিন্তু খোঁচা লাগে। প্রত্যেকটা ড্রেসের কালার কোয়ালিটি খুবই সুন্দর, কিন্তু আমার মোবাইলের ক্যামেরা খারাপ হয়ে গেছে, তার জন্যই খুব একটা ভালো দেখাচ্ছে না। কোনো সময় লাল দেখাচ্ছে, কোনো সময় হালকা দেখাচ্ছে। তো যাই হোক, এই মলটাতে আমি প্রথমবার এলাম, এই মলে কোনো দিন আসিনি। নতুন মল না পুরাতন মল সেটাও জানি না। তবে কি বলো তো, বেশ ভালো ভালো জিনিস ছিল, আমরা কিছুটা নিয়েছিলাম এখান থেকে। এই বাটিগুলোও দেখছিলাম, ভালো লাগছিল। তো তবে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।